নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। কলকাতা মেট্রো রেলে নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ, অফিসিয়ালি নোটিশ থেকে ডিটেলস আপডেট দেবো। তো বন্ধুরা দেখো, ডিসেম্বর মাসের কিন্তু সেরা বিজ্ঞপ্তি রয়েছে, অফিসিয়ালি দুটি কিন্তু নোটিশ থেকে আমি কিন্তু আপডেট দেবো। কলকাতা মেট্রো রেলের তরফ থেকে নিয়োগ হচ্ছে এবং পাশাপাশি আরেকটি কিন্তু রেলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে আমি জানাচ্ছি। দেখো, এখানে মাধ্যমিক পাশ ও যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে। দুটি রেলের তরফ থেকে কিন্তু মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে। বয়স হচ্ছে মিনিমাম 18, ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। অল ইন্ডিয়া ফ্রেশারকে নিয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। 22শে জানুয়ারি 2025 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। তো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো পরপর প্রোভাইড করবো। বন্ধুরা, কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে, সিলেকশন প্রসেস থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা, বয়সে, বেতন, সিলেকশন প্রসেস A to Z তথ্য নিয়ে থাকছে বন্ধুরা আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি একদম স্কিপ না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই এক্ষুনি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি পরপর প্রোভাইড করে দিচ্ছি। তো দেখো, দ্য মেট্রো রেলওয়ে কলকাতা সার্ভিসেস দ্য রাইট টু রিজেক্ট দ্য ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা, এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা যদি ইনকমপ্লিট যদি এটা করে যদি তোমরা সাবমিট করো, অর্থাৎ ফর্ম যদি প্রপারভাবে ফিল না করেই যদি সাবমিট করে দাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সেজন্য কিন্তু ফর্মটা ইনকমপ্লিট কিন্তু রাখা যাবে না। সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে তোমাদের ফিল করতে হবে। ওকে, এর সাথে আরো বলা আছে, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু টেক এ প্রিন্ট আউট অফ দ্য ফিল্ড আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। অল of all details field and the form has been submitted online। অর্থাৎ অনলাইনে যখন তোমাদের সাবমিট হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা, অবশ্যই তার কিন্তু প্রিন্ট কপি কিন্তু তোমাদের কিন্তু রেখে দিতে হবে, প্রিন্ট আউট করে। আর বন্ধুরা দেখো, এখানে তোমাদের আরেকটা বলা আছে, তোমাদের যদি কোনো রকমের যদি সমস্যা বা প্রবলেম যদি হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই মেট্রো রেলওয়ে যে কলকাতা যে মেট্রো রেলওয়ে রয়েছে তাদের যে পোর্টাল রয়েছে, অনলাইন পোর্টাল, সেই পোর্টালে তোমরা কিন্তু সমস্ত আপডেটগুলো জানাতে পারবে তোমাদের কী ধরনের সমস্যাগুলো হচ্ছে। ওকে, এবার দেখো, ইনভ্যালিড অ্যাপ্লিকেশন রয়েছে, কি কারণে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হতে পারে সেগুলো কিন্তু বলে দেওয়া হচ্ছে। দেখো, সিগনেচার ইন ব্লক এবং পাশাপাশি বলা হচ্ছে ক্যাপিটাল লেটার। তোমাদের সিগনেচার কেমন করতে হয়, প্রথমে দেখা যাচ্ছে বড় দিলে, তারপরে দেখা যাচ্ছে ছোট। ঠিক আছে, এভাবে পরপর সিগনেচার করতে হয়। কিন্তু তোমরা যদি পুরোটাই যদি বড় দিয়ে দাও, এরকমভাবে পুরোটাই যদি বড় দিয়ে দাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু রিজেক্ট হবে। অর্থাৎ তোমাদের সিগনেচার কিন্তু সিগনেচারের মধ্যে হবে, পুরোটা কিন্তু ক্যাপিটাল লেটার লিখলে কিন্তু হবে না, বড় অক্ষরে লিখলে হবে না। ওকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট হবে। আর কি কারণ রয়েছে, লেফট থাম ইমপ্রেশন সিগনেচার নট অ্যাফেক্সড অন দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাট প্রেসক্রাইবড প্লেস। অর্থাৎ যে নির্দিষ্ট যে জায়গাটা থাকবে সেই নির্দিষ্ট জায়গায় তোমাদের কিন্তু লেফট থামটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, নির্দিষ্ট জায়গার মধ্যে, ঘরের বাইরে চলে আসলে কিন্তু হবে না। সিগনেচারের ক্ষেত্রে সেই কিন্তু সেম একই কথাই বলা হচ্ছে। ওকে, এবং তোমরা লেফট থাম যেটা দেবে সেটা কিন্তু ব্লার্ড হলে হবে না, অর্থাৎ সেটা কিন্তু পরিষ্কার ছাপটা কিন্তু বোঝা যায় সেইভাবে কিন্তু দিতে হবে। ওকে, এর সাথে রয়েছে কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হবে। এবং এখানে যেটা বলা হচ্ছে, আদার সার্টিফিকেটস নট আপলোডেড অ্যাট নট অবটেইনড ফ্রম দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। অর্থাৎ এখানে যে নির্দিষ্ট ডকুমেন্টসের কথা যেটা বলা হচ্ছে সেটাই তোমাদের কিন্তু দিতে হবে, তার বাইরে যদি দাও সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট হতে পারে। পেমেন্ট ফিস পে না করলেও কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হবে। এছাড়া রয়েছে নট হ্যাভিং রিকোয়েস্টেড এডুকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কোয়ালিফিকেশন অ্যাজ নোটিফাইড। অর্থাৎ এখানে তো তোমাদের যে যোগ্যতা যেটা বলা হচ্ছে, সেই যোগ্যতা যেটা চেয়েছে সেটাই তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে, নাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হতে পারে। এছাড়া রয়েছে দেখো, মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন সাবমিটেড বাই সিঙ্গেল ক্যান্ডিডেট। তো এই একজন ক্যান্ডিডেট একের অধিক পোস্ট যদি তোমরা অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট হতে পারে। এছাড়া রয়েছে অ্যাপ্লিকেশন সেন্ড বাই এনি আদার্স মোড দ্যান অনলাইন মোড। অর্থাৎ এখানে তোমাদের অনলাইনে কিন্তু আবেদন করতে বলা হয়েছে, সেক্ষেত্রে তোমরা যদি অন্য কোনো মোডে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট হবে। তোমাদের এই সমস্ত বিষয়গুলো রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে শুনে বুঝে তবে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। ঠিক আছে, এগুলো কিন্তু একদমই করা যাবে না। পাশাপাশি আমরা দেখাবো এখানে তোমাদের কবে থেকে অফিসিয়াল নোটিশ আমাদের পাবলিশ হয়েছে এবং পাশাপাশি সিলেকশন বিষয়গুলো কি রয়েছে সমস্তটা পরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সমস্ত প্রথম দিকে চলে আসি। এখানে কিন্তু দারুণ বেনিফিট রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি পরপর কিন্তু আলোচনা করে দেবো। প্রথমে আমি দেখাবো তোমাদের ডেটটা, দেখো ক্লিয়ার করে দিই। ডেট এখানে বলা হচ্ছে তোমাদের এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা কিন্তু ওয়েবসাইটে পাবলিশ হয়েছে 1/12/2025 এবং 23শে ডিসেম্বর 2025 হচ্ছে এই ডেট থেকে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হচ্ছে। 23শে ডিসেম্বর
2025 থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। লাস্ট ডেট রয়েছে 22শে জানুয়ারি 2026। এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করে দিতে হবে। তো বন্ধুরা পাশাপাশি সমস্তটা জানাবো, দেখো সমস্ত ক্যাটাগরি প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পিডব্লিউবিডি, ইএসএমস থেকে শুরু করে ইউআর, ওবিসি, এসসি, এসটি সমস্ত ক্যাটাগরি প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এর সাথে দেখো সমস্ত ভ্যাকান্সিগুলো সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে। তো এগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। দেখো এখানে কিন্তু ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়েল্ডারের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। টোটালে 128টি কিন্তু শূন্য পদ রয়েছে। ওকে, দেখো বয়স তোমাদের এখানে মিনিমাম কিন্তু 15 বছর হতে হবে, আর ম্যাক্সিমাম কিন্তু 15 থেকে 24-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু এর সাথে বয়সের ছাড় পাবে। এসএসটি 5 বছর, ওবিসি 3 বছর, এইভাবে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ এসসি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 15 থেকে তোমরা কিন্তু 29 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 15 থেকে তোমরা কিন্তু 27 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই এখানে করতে পারবে। গেল। এর সাথে আর কি বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আসি। দেখো এখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাশের যোগ্যতা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাশ যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর সিলেকশন বিষয়টা কি বলেছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সিলেকশনের যে বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমাদের মেরিট বেসিসে কিন্তু এখানে সিলেকশনটা হবে। ঠিক আছে, মেরিট অর্থাৎ মাধ্যমিকে যে পার্সেন্টেজ অফ মার্ক যেটা রয়েছে তার বেসিসে কিন্তু এখানে ফাইনালি সিলেকশনটা কিন্তু হচ্ছে। তো সমস্ত বিষয়গুলো পরপর আসছি, তার আগে দেখিয়ে দেবো এখানে তোমাদের আবেদন মূল্য লাগছে কিনা। ঠিক আছে, সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিয়েছি। দেখো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু এখানে 100 টাকা কিন্তু লাগবে। এই টাকাটা লাগছে কিন্তু কাদের? এই টাকাটা লাগবে কিন্তু ইউআর ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি তোমরা ওইখানে হয়ে থাকো তোমাদের কিন্তু এই 100 টাকা পেমেন্ট ফিস কিন্তু পে করতে হবে। এই 100 টাকা তোমাদের দিতে হবে। ঠিক আছে, আর এই টাকাটা কিন্তু দেখো এই ক্যাটাগরির যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই টাকা দেওয়া লাগবে না। দেখো এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে। দেখো এসসি এসটি পিডব্লিউবিডি উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমাদের 1 টাকাও লাগবে না, একদম সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল সাইটের লিঙ্ক কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছ। এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এখানে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো পাশাপাশি দেখো তোমাদের কোন কোন ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে সমস্তটা কিন্তু এখানে বলে দিয়েছে। দেখো তোমাদের কিন্তু ফটো থেকে শুরু করে তাদের সাইজগুলো কিন্তু সমস্তটা দেওয়া রয়েছে। আর বেশি দেখো এখানে 3 মাসের বেশি পুরনো হলে কিন্তু হবে না ছবিটি। ঠিক আছে, সেক্ষেত্রে নতুন ছবি কিন্তু তুলে নিতে হবে। তারপর সিগনেচার থেকে শুরু করে তোমাদের দেখো মাধ্যমিকের মার্কশিট, তারপরে দেখো এই সমস্ত ডকুমেন্টসগুলো দেখো কাস্ট সার্টিফিকেট সমস্তটা তোমাদের কিন্তু প্রয়োজন হবে যখন তোমরা এখানে আবেদন করতে যাবে। তোমাদের কিন্তু এখানে ডিবিও রয়েছে। ঠিক আছে, সমস্ত বিষয়গুলো এবার আমি পরপর ক্লিয়ার করে দিচ্ছি। দেখো অফিসিয়াল নোটিশ যেটা পাবলিশ হচ্ছে মেট্রো রেলওয়ে ভবন দেখতে পাচ্ছ, সমস্ত অ্যাড্রেস মেনশন করে দেওয়া রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ যেটা বলা আছে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসের কিন্তু একটা ট্রেনিং দেওয়া হচ্ছে 2026-27-এর অফিসিয়াল আপডেট। তো কেন তোমরা এই অ্যাপ্রেন্টিসশিপটা ট্রেনিং করবে সেটাও কিন্তু আমি জানাবো, একদম ক্লিয়ারলি ভাবে তোমাদের কিন্তু জানিয়ে দেবো। তাই এর কিন্তু বেনিফিট একটা দারুণ কিন্তু বেনিফিট রয়েছে সেটাও আমি কিন্তু বলে দিচ্ছি। দেখো এখানে তোমাদের আমি বয়স বলে দিয়েছি। যোগ্যতাটা দেখো, যোগ্যতা তোমাদের কিন্তু এখানে যেটা লাগবে মাধ্যমিক পাশের যোগ্যতা কিন্তু থাকতে হবে এবং সাথে তোমাদের কিন্তু 50% নাম্বার তোমাদের কিন্তু থাকতে হবে। ঠিক আছে, মাধ্যমিকে 50% নাম্বার এবং সাথে দেখো আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের যোগ্যতা আইটিআই, সেটা কিন্তু করা থাকতে হবে এনসিবিটি এসসিবিটির তরফ থেকে। ঠিক আছে, তো মাধ্যমিক পাস যোগ্যতা 50% নাম্বার এবং আইটিআই যোগ্যতা যদি থাকে সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার সিলেকশন বিষয়টা আমি আসি। সিলেকশনে যেটা বলছে সেটা হচ্ছে এই মাধ্যমিকের নাম্বার এবং পাশাপাশি বন্ধুরা আইটিআই এর যে নাম্বার রয়েছে সেই নাম্বার দুটিকে কিন্তু যোগ করা হবে। এই যোগের বেসিসে যারা সব থেকে বেশি নাম্বার পাবে তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেকশন পেয়ে যাবে। এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেসটা। ঠিক আছে, তো এবার দেখো যে বেনিফিটের কথা আমি যেটা বলছিলাম, দেখো বেনিফিটটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। আমি একদম ক্লিয়ারলি ভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো বেনিফিটটা তোমাদের কি রয়েছে। দেখো রেলের যে গ্রুপ ডি এখন যে নিয়োগ পরীক্ষা চলছে, সিবিটি পরীক্ষা চলছে, এই রেলের গ্রুপ ডিতে তোমাদের কিন্তু একটা জায়গা কিন্তু হয়ে যাবে যদি এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং করো। কেমন? যেমন এখানে তোমাদের এই রেলের গ্রুপ ডিতে একটা কিন্তু কোটা রয়েছে, সিসি এ একটা কিন্তু কোটা রয়েছে। সেখানে কিন্তু দেখো এই 20% সিট কিন্তু সেখানে সংরক্ষিত রয়েছে কাদের জন্য? যারা এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যারা নেবে তাদের জন্য কিন্তু এই সিট সংখ্যা কিন্তু সংরক্ষিত থাকছে। ঠিক আছে, এর সাথে সাথে আর কি বেনিফিট রয়েছে, যেমন এখানে রেলের গ্রুপ ডিতে যাদের এই অ্যাপ্রেন্টিসশিপ করা থাকবে, অ্যাপ্রেন্টিসশিপ যাদের ট্রেনিং নেওয়া থাকবে, সার্টিফিকেট থাকবে, তাদের পিইটি পরীক্ষা কিন্তু হবে না। ঠিক আছে, কাট অফ মার্ক কিন্তু অনেক কম যাবে। যেমন এখানে 33 হোক, 35 হোক,
ঠিক আছে, এরকম কিন্তু কাট আপ কিন্তু যায়, খুব কম কাট আপ কিন্তু যায়, যেহেতু এখানে কম্পিটিশনটা কিন্তু কম হয়, যেহেতু এই যে ক্যাটাগরি যেটা বলছি এই ক্যাটাগরিতে কিন্তু সীমিত বন্ধুরা ক্যান্ডিডেট থাকে, এখানে কম্পিটিশনটা কম হয়, সেক্ষেত্রে তোমাদের কাট অফ কিন্তু অনেক কম নামে। ঠিক আছে, এই হচ্ছে দারুণ একটি বেনিফিট, 1 বছরের ট্রেনিং অবশ্যই তোমরা করে নাও বন্ধুরা, বেনিফিট কিন্তু অবশ্যই তোমরা পাবে। খালি খালি তার এই ট্রেনিং তার করাচ্ছে না, তোমরা এটা ভালো করে বোঝো, খালি খালি তার এই ট্রেনিং করাবে রেল বলো, একদম ফ্রেশারদের তুলনায় তোমরা কিন্তু অনেক গুণ এগিয়ে থাকবে যদি এই সার্টিফিকেট তোমাদের হাতে থাকে। ওকে, তো এই একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট দিলাম, এর সাথে সাথে আরেকটি চাকরির অফিসিয়ালি আপডেট দেবো, সেটাও দেখে নাও। তো বন্ধুরা এটা কিন্তু সেকেন্ড নোটিশ, এই নোটিশে সমস্ত আপডেট দেবো, এটা কিন্তু ইস্টার্ন রেলের তরফ থেকে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ আপডেটটি বন্ধুরা এসে সমস্ত এই ডিটেলসে কিন্তু আমি পরপর আলোচনা করবো। দেখো এটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এখানে তোমাদের ডান দিকে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো অ্যাটাচ করে দিতে হবে, এখানে স্টেশনের নামটা দেবে, একদম তোমাদের বাড়ির কাছে যে স্টেশন রয়েছে সেই স্টেশনের নাম তোমরা কিন্তু এখানে লিখে দিতে পারবে। তো অবশ্যই তোমরা কমেন্টে এসে জানাবে তোমাদের নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন হচ্ছে সেই স্টেশনের নাম কিন্তু এক্ষুনি কমেন্টে লিখে দেবে। ওকে, দেখো এখানে তোমাদের নামটা লিখতে হবে ক্যাপিটাল লেটারে অর্থাৎ বড় অক্ষরে তোমাদের নামটা লিখতে হবে। তারপর দেখো ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম হবে, যদি বিবাহ না হয়ে থাকে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে তার ফাদার নেমস বা বাবার নাম কিন্তু লিখে দিলে হয়ে যাবে। পরবর্তী কথা রয়েছে এজ বা ডেট অফ বার্থ, সেটা কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে এবং তার কিন্তু ডকুমেন্টস কিন্তু অবশ্যই এর সাথে অ্যাটাচ করে দিতে হবে, যদি ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে পারো অথবা মাধ্যমিকের মার্কশিট বার্থ সার্টিফিকেট যে কোনো একটি ডকুমেন্ট দিলে হয়ে যাবে। এর পরবর্তী রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে, দেখো তোমাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট যে কোনো ডকুমেন্ট দিলে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, এবং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কাউন্সিলর অথবা পঞ্চায়েতের তরফ থেকে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট নিতে হবে, সেটা কিন্তু অরিজিনাল সার্টিফিকেট এর সাথে অ্যাটাচ করে দিলে কিন্তু হয়ে যাবে। ওকে, সাথে কি বলা আছে এখানে কি মেডিকেল সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রয়োজন হবে, কি জন্য এটা প্রয়োজন হচ্ছে তোমরা শারীরিকভাবে তোমরা ফিট আছো কিনা এবং পাশাপাশি তোমাদের কোনো রকমের মারণ ব্যাধি আছে কিনা, এই জন্য কিন্তু একটা সার্টিফিকেট কিন্তু নিতে হবে, মেডিকেল সার্টিফিকেট। এর সাথে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমরা কি এর আগে কোনো হল স্টেশনে কাজ করেছো, যদি করে থাকো ইয়েস করবে, যদি না করে থাকো নো করে দেবে। এর পরবর্তী রয়েছে তোমাদের হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে, নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে কিন্তু নিলে হয়ে যাবে এবং যে সার্টিফিকেট নিচ্ছ সেটা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দেবে। পরবর্তী রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো আইডেন্টি প্রুফ, গভর্নমেন্ট প্রুফ ডকুমেন্টস তোমাদের কিন্তু এর সাথে অ্যাটাচ করে দিতে হবে। ওকে, তারপর এখানে ডেলিভার নাম্বার এবং করা ডকুমেন্ট দিচ্ছ অবশ্যই সেটা কিন্তু লিখে দেবে। তারপর দেখো ডেট প্লেস এবং সিগনেচার করে দেবে, এখানে তোমাদের নাম লিখবে, বাবার নাম লিখে দেবে, আবার দেখো ডেট প্লেস রয়েছে এখানে সিগনেচার করে দিলে হয়ে যাচ্ছে। তো এর সাথে যেটা বলা হচ্ছে অল সাপোর্টিং ডকুমেন্টস শুড বি এনক্লোজড উইথ সেলফ অ্যাটেস্টেশন অ্যান্ড ম্যান্ডেটরি, তো প্রত্যেকটা ডকুমেন্টস যা যা ডকুমেন্ট দিতে বলা হচ্ছে প্রত্যেকটা সেলফ অ্যাটেস্টেশন করতে হবে এবং পাশাপাশি এগুলো কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি, অবশ্যই কিন্তু করতে হবে। উইদাউট ফিল আপস দ্য প্রেসক্রাইবড ফরওয়ার্ডস দ্য অ্যাপ্লিকেশন উইল নট বি এন্টারটেইন, অর্থাৎ এখানে আছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়েছে, কোনো জায়গায় যদি মিস হয়ে যায় ফিল যদি কমপ্লিট না থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এর সাথে যাবতীয় সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদেরকে জমা করতে হবে। ঠিক আছে, কোথায় কীভাবে কী করবে সমস্ত আমি পরপর কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে জানিয়ে দিচ্ছি। দেখো এখানে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কি লাগবে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা এবং বয়স যেটা বলছে সেটা বয়স তোমাদের কিন্তু মিনিমাম কিন্তু 18 বছর লাগবে, 18 বছর বয়স, আর ম্যাক্সিমাম বয়স কিন্তু 40 বা 45 যদি হয় সেক্ষেত্রেও অসুবিধা নেই, 50 হলেও কোনো অসুবিধা, ওভার এজে কোনো রকমের কিন্তু সমস্যা এখানে নেই। আর এখানে দেখো এজ প্রুফ ডকুমেন্টস হিসেবে তোমাদের কিন্তু বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট যে কোনো একটি ডকুমেন্ট দিলে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, এবং সেটা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। আর এখানে দেখো তোমাদের কিন্তু অবশ্যই যেটা বলছো সেটা হচ্ছে মাধ্যমিক পাশের যোগ্যতা তোমাদের কিন্তু হতেই হবে, মাধ্যমিক পাশের যোগ্যতা আবেদন করতে পারবে। আর এখানে ওয়ার্কিং নলেজ যেটা থাকতে হচ্ছে সেটা হচ্ছে সিম্পল ইংলিশ তোমাদের কিন্তু জানতে হবে, কি জন্য জানতে হবে, তো এটা জানতে হবে তোমাদের যে স্টেশনের নাম রয়েছে সেটা তোমাদের পড়ার সক্ষমতা থাকতে হবে, তার জন্য একটা ইংলিশ জানতে হবে এবং এর সাথে তোমাদের টিকিটের ভ্যালু কত কি সেটা কিন্তু তোমাদের জানার জন্য একটা সিম্পল ইংলিশ কিন্তু প্রয়োজন হবে। তো এই যে এডুকেশনাল যে সমস্ত ডকুমেন্টস বা সার্টিফিকেট যেগুলো রয়েছে সমস্তটা কিন্তু আপনি ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে জেরক্স করে। ঠিক আছে,
পরবর্তী পর্যায়ে তোমাদের একটা মেডিকেল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে কিন্তু সার্টিফিকেট নিতে হবে যে তোমরা শারীরিকভাবে ফিট আছো বা কোনো রকমের মারণ ব্যাধি দ্বারা আক্রান্ত নও। সেই হিসেবে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট কিন্তু এখানে কিন্তু নিতে হবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দেবে। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু উল্লেখ করা রয়েছে, সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু দিয়ে দেবে। তারপরে দেখো এখানে তোমাদের যেটা বলছি, আবেদন তোমাদের করতে হবে, এই যে দেখে নাও। তো এখানে তোমাদের কিন্তু একটা পোস্ট খাম কিন্তু তোমাদের এখানে নিতে হবে, ঠিক আছে, এরকম একটা পোস্ট খাম নিতে হবে। নেওয়ার পরে তোমাদের এই যে হেডিং এর জায়গায় তোমাদের যে কথাটা লিখতে হবে সেটা হচ্ছে এই কথাটি, অ্যাপ্লিকেশন ফর হল কন্ট্রাক্টর অ্যাট উত্তর রাধানগর ইউটিএন হল স্টেশন, এই কথাটা এই হেডিং এ এই জায়গাটা লিখে দেবে। তারপরে দেখো বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে টু দিয়ে এই জায়গাটা টু দিয়ে এই জায়গাটা টু দিয়ে তোমাদের লিখে দিতে হবে এইটা, বলা হচ্ছে টু দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, রুম নাম্বার দেখো 44, ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদহ কাইজার স্ট্রিট, কলকাতা 7,14,000। এই ঠিকানা কিন্তু এই টু দিয়ে এই জায়গাটা লিখে দেবে। ওকে, তো এটা তোমাদের কিন্তু 23শে ডিসেম্বর 2025-এর মধ্যে তোমাদের পাঠিয়ে কিন্তু আবেদন করতে হবে। সেটা সেন্ড বাই রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু 2টো পর্যন্ত তোমাদের কিন্তু এখানে জমা নেওয়া হবে, তার পরবর্তী সময় গেলে তোমাদের কিন্তু এই জমা নেওয়া আর হবে না, ঠিক আছে। এর পরবর্তীতে আর কিন্তু জমা নেবে না। কিন্তু এখানে দেখো তোমাদের সময়সীমাটা আগে দেখে নাও। দেখো প্রথম 5 বছর তোমাদের কিন্তু 5 বছরের জন্য এখানে জয়েনিং করানো হচ্ছে, এবং তারপরে দেখো ভালো যদি কাজ যদি তোমরা দেখাতে পারো তার জন্য কিন্তু সময়সীমা আরও কিন্তু বাড়িয়ে দেওয়া হবে, এবং এরপরও দেখো আরও 2.5 বছর, অর্থাৎ টোটালি কিন্তু তোমরা এখানে তোমরা 12.5 বছর তোমরা কিন্তু এখানে কাজ করতে পারবে। এখানে তোমাদের উত্তর রাধানগর দেখো হল স্টেশনের তরফ থেকে নিয়োগটা করা হচ্ছে। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের নিয়ারেস্ট যে স্টেশন রয়েছে সেই স্টেশন নামটা কি রয়েছে, অবশ্যই কিন্তু এক্ষুনি কমেন্টে তোমরা কিন্তু জানিয়ে দেবে, ঠিক আছে। এই অফিসিয়াল নোটিশের মধ্যে পাবলিশ হয়েছে, দেখো দক্ষিণ 24 তরফ থেকে এই অফিসিয়াল নোটিশের মধ্যে পাবলিশ হয়েছে, এবং এখানে দেখো তোমাদের যেটা বলছে শিয়ালদহ ডিভিশন স্ট্যান্ড রেলের তরফ থেকে এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ এই নোটিশটি কিন্তু আমাদের পাবলিশ হয়েছে। তো তোমাদের এখানে দেখো আবেদনের যে শেষ সময় সেটা আমি যেটা বলেই দিয়েছি, দেখো 23শে ডিসেম্বর 2025, এখানে 2টো সময় শেষ টাইম বলা হচ্ছে, এবং যে ড্রপ বক্সটি সেটা কিন্তু ওপেন করা হবে সেটা বলা হচ্ছে সেম ডেটে, দেখো এখানে 2:30 অর্থাৎ আধ ঘন্টা বাদে তোমাদের কিন্তু ড্রপ বক্সটি কিন্তু ওপেন করা হবে। তো এই সংক্রান্ত ডিটেলস যদি আপডেট যদি পেতে চাও তার জন্য এদের যে অফিসিয়াল সাইট রয়েছে সেই সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। আর আরও যদি আপডেট পেতে চাও তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এই নিয়ে সংক্রান্ত সমস্ত আপডেটগুলো কিন্তু আমার চ্যানেল থেকে জানতে পারবে। দেখো অ্যাড্রেসটা আরও ক্লিয়ারলি দেখো, এই অ্যাড্রেসে আমাদের কিন্তু পার্টি আবেদন করতে হবে, এবং পাশাপাশি ড্রপ বক্সটি ওপেন হবে তার সময়সীমা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। সমস্ত বিষয়গুলো ক্লিয়ারলি এখানে মেনশন করে দেওয়া আছে। তো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের টিকিট সেল হবে, ঠিক আছে, টিকিট সেল করতে হবে, টিকিট সেলের উপরে তোমার কিন্তু এই ইনকামটা কিন্তু হবে। আর এখানে সিলেকশনের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তোমরা নির্ভুলভাবে যদি অ্যাপ্লিকেশন ফর্ম যদি জমা করতে পারো সবার আগে, নির্ভুলভাবে খুব সুন্দরভাবে নির্ভুলভাবে যদি আপনার ফর্মটা জমা করতে পারো সবার আগে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রথমেই সিলেকশন হওয়ার সম্ভাবনা থাকবে একদম বাড়ির কাছের স্টেশনে। ওকে, তো এখানে তোমাদের স্যালারি কাঠামো কিন্তু এই দেখো কমিশন বেসিসে স্যালারি হবে, তো মোটামুটি 20,000 টাকা কিন্তু পার মান্থ একটা স্যালারি তোমরা কিন্তু এখান থেকে তুলতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। তো এখানে সমস্যাটা ক্লিয়ার করে দিলাম। তো এইভাবে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেবে যেভাবে আমি বললাম, ঠিক আছে। তো এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট যদি আমাদের চ্যানেল থেকে পেতে চাও, প্রত্যেকটা দিন প্রতিনিয়ত যদি পেতে চাও, তো তার জন্য আমাদের চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে, এইভাবে কিন্তু আপডেট সবার আগে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।